মোটামুটি 90%ই ভালো ফসল আছে এখন পর্যন্ত। সেই জন্য আমরা কিছু না করছি। এখন যে বাঁধ আছে কিছু সময় বাঁধ কাটতে হচ্ছে যাতে বৃষ্টির পানি চলে যাওয়ার জন্য, আবার কোনো সময় বাঁধ দিতে হচ্ছে যাতে যখন খুব অতিবৃষ্টি হয় নদী থেকে পানি যাতে না আসে। এটার জন্য আমাদের লোকজন বাঁধ কাটে, বাঁধ লাগায় এবং অনেকগুলো প্রায় 20টা-50টা পর্যন্ত আপনার পাম্প লাগায় যাতে পানি বের করে। সেটার জন্য আমরা টিএনওকে নিয়ে আসছি, আমরা নিজেরা দেখতেছি প্রশাসন সহকারে, এবং ওনারা 4টা-5টা যে সমস্যা দিয়েছে সেইটা ইতিমধ্যেই আমরা কিছু করছি। এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যেই বিগত প্রায় 10-15 দিন যাবৎ প্রশাসনের সাথে মিলিতভাবে এই বাঁধ কাটতেছে, বাঁধ দিচ্ছে এবং প্রয়োজনে যেখানে পাম্প লাগানো পাম্প দিচ্ছে এবং ডিজেলের ব্যবস্থা আমরা করে দিচ্ছি। এখন আমরা সামনের দিনগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছি যাতে এই সামনে 10-15টা দিন যদি ভালো থাকে ইনশাআল্লাহ তারা সবগুলো ধান করে নিতে পারে। আর এইখানে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো যেটা ইমিডিয়েট করা দরকার, আমাদের বিএনপি নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রশাসন আমরা ব্যক্তিগত যে ইমিডিয়েট সলিউশন করবে 1 নম্বর। আর যেটাকে আমাদের পার্মানেন্ট সলিউশনের দরকার সেটা লিস্ট করে নিছি, প্রশাসনকে দিয়েছি। সেটা তো সময় সাপেক্ষ ব্যাপার, সেটা ধীরে ধীরে আমরা করে ফেলবো আগামী সিজনের আগে ইনশাআল্লাহ। কৃষকরা যে বলছে আছে পর্যাপ্ত ডিজেল পাচ্ছে না তারা, এই কারণে তাদের এই ধান কর্তনে কিছুটা বিলম্ব হচ্ছে। ডিজেল পাচ্ছে না এটা আপনার কাছে আমি শুনলাম, কিন্তু আমি তো ডিজেল কি পাচ্ছে না? হারভেস্টারের সংখ্যা কম, ডিজেলের সংখ্যা কম। না পর্যাপ্ত পাচ্ছে না, পর্যাপ্ত পাচ্ছে না না 50 লিটার পাচ্ছে তারা। 100 লিটারের জায়গায় 50 লিটার পাচ্ছে। 100 লিটার 100 লিটার করে দেওয়া হচ্ছে। প্রথমত হচ্ছে আমার কাছে আমার বিএনপি নেতৃবৃন্দ বা জাতীয় জনগণ বলছে পাওয়া যাচ্ছে, যদি না পাওয়া যায় থাকে সেটা আমরা ব্যবস্থা করবো। এটার দায়িত্ব আমাদের সরকারের, এবং আমরা সরকারের জনগণের জনপ্রতিনিধি হিসেবে আমাদের দায়িত্ব। এবং আমি টিএনওকে জিজ্ঞেস করেছি, উনি বলেছেন সবাইকে পর্যাপ্ত পরিমাণ 100 লিটার করে দেওয়া হচ্ছে। প্রয়োজনে বেশি লাগলে আমি ডিসির সাথে কথা বলেছি, আরও বেশি দেওয়া হবে।